যে সত্যিটা এতদিন লুকানো ছিল, আজ সেটা সবার সামনে বেরিয়ে আসতে চলেছে। সুদেব হঠাৎ এসে হাজির, আর তারপর যা হলো সেটা কেউ কল্পনাও করেনি। অনুভবের কথা শুনে লাজুর মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো, কিন্তু সেই শান্তির মাঝেও কোথায় যেন একটা অজানা দুশ্চিন্তা তাকে ঘিরে ধরেছিল। সম্পূর্ণ ঘটনা জানার জন্য সবাই যেন অপেক্ষা করছে, এরপর কি হতে চলেছে। গল্পের শুরুতেই দেখা যায় লাজু নিজের ঘরে বসে গভীর চিন্তায় ডুবে আছে। সে মনে মনে ভাবছে কিভাবে সবকিছু সামলাবে। একদিকে পড়াশোনা, অন্যদিকে সংসারের ঝামেলা, সব মিলিয়ে তার মাথা যেন কাজ করছে না। অন্যদিকে ঠিক সেই সময়ে বনলতা সুদেবকে ফোন করে। ফোন ধরতেই বনলতার গলায় অদ্ভুত এক মায়া ভরা সুর। বনলতা বলে, সুদেব, তুমি ওই গ্রামেই ব্যবসা করো, কিন্তু তোমার বউ এখানে এসে যা খুশি তাই করছে। তুমি কি এসব কিছুই জানো না? সুদেব অবাক হয়ে বলে, কি বলছো টিচার দিদি? লাজু এমন কিছু করতে পারে না। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে কখনোই ছেড়ে দেব না। বনলতা একটু থেমে আবার বলে, তুমি হয়তো সত্যিটা জানো না বলেই এমন বলছো। তোমার বউ কিন্তু অন্য কাউকে ভালোবাসে। এখানে অনেক কিছু চলছে যা তোমার অজানা। এই কথাগুলো শুনে সুদেবের বুকটা যেন কেঁপে ওঠে। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর কষ্ট ভরা গলায় বলে, না, এটা হতে পারে না। লাজু এমন মেয়ে না। বনলতা ধীরে ধীরে তার মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। আমি তো শুধু তোমাকে সত্যিটা জানালাম। যদি বিশ্বাস না করো, নিজেই এসে দেখে যাও, না হলে একদিন দেখবে লাজুকে হারিয়ে ফেলেছ। সুদেব তখন গভীর চিন্তায় পড়ে যায়। সে মনে করতে থাকে, লাজু তো বলেছিল তার পরীক্ষা আছে, কিন্তু আবার বলেছিল 10 দিন ছুটি আছে। বনলতা তখন বলে, দেখো, আমি তোমার ভালো চাই বলেই বলছি। তুমি গিয়ে ওকে নিয়ে যাও। আর একটা কথা, আমি যে তোমাকে এসব বলেছি, আমার নাম যেন কোনোভাবেই না বলো, না হলে আমি বড় বিপদে পড়ে যাব। সুদেব বলে, না দিদি, তোমার নাম আমি বলবো না। তুমি আমাকে সাহায্য করতে চাও, আমি সেটা বুঝতে পারছি। ফোন কেটে যাওয়ার পর বনলতা একটা রহস্যময় হাসি হাসে। মনে মনে ভাবে, এবার দেখা যাবে কি হয়। এদিকে কলেজ ছুটি হয়ে গেছে। লাজু কলেজ থেকে বেরোচ্ছে। হঠাৎ রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে সে একটু থমকে যায়। তার মনে হয়, এটা কি অনুভব? সে আবার নিজেকেই বোঝায়, না, আমি হয়তো ভুল দেখেছি। অনুভব এখানে কেন আসবে? লাজু অটোর লাইনে দাঁড়ায়। ঠিক তখনই অনুভব সামনে এসে দাঁড়ায়। লাজু একটু অবাক হয়ে যায়। অনুভব হালকা হেসে তার হাতে একটা এগরোল ধরিয়ে দেয়। নাও, এটা খাও। লাজু অবাক হয়ে বলে, তুমি এখানে কেন? অনুভব বলে, তুমি আমাকে দেখেও না দেখার ভান করলে কেন? আমি কি বাঘ নাকি? লাজু একটু লজ্জা পেয়ে বলে, আমি আসলে বুঝতে পারিনি। অনুভব তখন সিরিয়াস হয়ে যায়। কালকে যা হয়েছে সেটা নিয়ে আমি সারা রাত ঘুমাতে পারিনি। সুদেব এসেছিল, তাই না? লাজু মাথা নিচু করে বলে, হ্যাঁ, কিন্তু আমি ম্যানেজ করে নিয়েছিলাম। অনুভব বলে, তোমার ওই বাড়িতে বারবার যাওয়ার দরকার কি? তুমি ডাক্তার হবে, তোমার জীবনের বড় লক্ষ্য আছে। লাজু শান্ত গলায় বলে, আমি কথা দিয়েছি, সপ্তাহে একবার না গেলে খারাপ দেখাবে। অনুভব একটু রাগ মেশানো কণ্ঠে বলে, এই কথার জন্য একদিন তোমার পুরো জীবনটাই ঝামেলায় পড়বে। এরপর কিছুক্ষণ নীরবতা। অনুভব শেষমেশ বলে, ভালো করে পড়াশোনা করো, একদিন তুমি ডাক্তার হবে, তখন সবাইকে জবাব দিতে পারবে। এই বলে সে গাড়িতে উঠে চলে যায়। আর লাজু অটোতে করে বাড়ির দিকে রওনা হয়। গাড়িতে বসে অনুভব ভাবতে থাকে, কেন আমি লাজুকে নিজের কাছে রাখতে পারি না? কেন আমাদের মধ্যে এত দূরত্ব? অন্যদিকে বনলতার মা ফোন করে জিজ্ঞেস করে, কিছু ব্যবস্থা করতে পারলি? বনলতা বলে, হ্যাঁ, সুদেবকে সব বলে দিয়েছি, সে আজই আসতে পারে। বনলতার মা খুশি হয়ে বলে, ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করতেই হবে, না হলে অনুভব কখনোই তোর হবে না। ঠিক তখনই বাড়িতে ফিরে আসে লাজু। সে বনলতাকে ডাকে, বনলতা দিদি, আমার তোমার সাথে কিছু কথা ছিল। কিন্তু বনলতার রাগে ফেটে পড়ে, তোর সাথে আমার কোনো কথা নেই, তুই আমাকে ফাঁসিয়ে দিয়েছিস। লাজু অবাক হয়ে যায়, আমি তো তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। কিন্তু বনলতা কিছুই শুনতে চায় না। সে রাগে লাজুকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন সকাল, বাড়িতে লুচি বানানো হয়েছে, সবাই খুশি মনে খাচ্ছে। ঠিক তখনই দরজার বেল বাজে। লাজু দরজা খুলতেই দেখে সুদেব দাঁড়িয়ে আছে।
সে অবাক হয়ে যায়। তুমি এখানে? সুদেব দৃঢ় গলায় বলে, চল লাজু, আমি তোকে নিয়ে যেতে এসেছি। বাড়ির সবাই অবাক হয়ে যায়। লাজু বলে, আমার পরীক্ষা সামনে, আমি এখন যেতে পারবো না। কিন্তু সুদেব এবার এক রোখা হয়ে গেছে। আজ আমি কারো কথা শুনব না, নিজের বউকে নিয়ে যাবই। ঘরের ভেতর উত্তেজনা বাড়তে থাকে। সবাই বুঝতে পারে আজ বড় কিছু ঘটতে চলেছে। আর দূরে দাঁড়িয়ে বনলতা মনে মনে ভাবে, এবার দেখব কে কাকে আটকায়। গল্প এখানেই থেমে যায় না, কারণ আসল ঝড়টা এখনো শুরুই হয়নি। সুদেবের কথা শুনে পুরো বাড়ির পরিবেশ এক মুহূর্তে বদলে গেল। সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। কেউ যেন ঠিক বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। লাজু শান্ত থাকার চেষ্টা করে বলল, সুদেব, তুমি হঠাৎ এভাবে এলে কেন? আমি তো তোমাকে বলেছিলাম আমার পরীক্ষা সামনে। সুদেব এবার একটু কঠিন গলায় বলল, আমি সব জানি লাজু, তুমি এখানে কি করছো, কার সাথে দেখা করছো সব। এই কথা শুনে লাজু অবাক হয়ে গেল। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বাড়ির সবাই এখন পুরো বিষয়টা বুঝতে চেষ্টা করছে। ঠাম্মি ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, কি হয়েছে বাবা, এমন রাগ করে কথা বলছো কেন? সুদেব বলল, ঠাম্মি, আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি, অনেক দিন হয়ে গেছে, এখন আর এখানে থাকার দরকার নেই। এই সময় বনলতা দুলে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছিল। মনে মনে সে ভাবছিল, এবার শুরু হোক আসল খেলা। লাজু আবার বলল, আমি এখন যেতে পারবো না, আমার পড়াশোনা আছে, তুমি জানোই তো আমি ডাক্তার হতে চাই। সুদেব একটু থেমে বলল, ডাক্তারি পড়া হবে পরে, আগে সংসারটা বাঁচাও। এই কথা শুনে সবাই একটু অবাক হয়ে যায়। জেঠুমণি তখন বললেন, এভাবে জোর করে কাউকে নিয়ে যাওয়া ঠিক নয় বাবা, ওর পরীক্ষা আছে, সেটা শেষ হোক। কিন্তু সুদেব যেন আজ কিছুতেই শুনবে না। না, আজ আমি লাজুকে নিয়ে যাবই। লাজুর মনে এখন সন্দেহ জাগতে শুরু করেছে। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি হঠাৎ এমন কেন করছো? কেউ কি তোমাকে কিছু বলেছে? সুদেব একটু চুপ করে থাকে, তারপর বলে, মানুষ অনেক কিছুই বলে, কিন্তু সত্যিটা জানার অধিকার আমার আছে। এই কথাগুলো শুনে বনলতার বুক ধড়ফড় করতে শুরু করল। সে বুঝতে পারছে যদি এখন কোনো ভুল হয় তাহলে সব ভাস হয়ে যেতে পারে। এদিকে অনুভবও ঘটনাটা জানতে পেরে বাড়ির দিকে আসছিল, কারণ তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। বাড়ির ভেতরে তখন উত্তেজনা চরমে। লাজু এবার একটু শক্ত গলায় বলল, আমি কোথাও যাব না, আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব। সুদেব রাগে বলল, তাহলে তুমি আমাকে সত্যিটা বলো। লাজু অবাক হয়ে বলল, কোন সত্যি? ঠিক তখনই দরজার বাইরে একটা গাড়ির শব্দ শুনে গেল। সবাই তাকিয়ে দেখে অনুভব এসেছে। অনুভব ভেতরে ঢুকে পরিস্থিতি দেখে অবাক হয়ে যায়। কি হচ্ছে এখানে? সুদেবকে দেখেই অনুভব একটু অন্যরকম হয়ে যায়। তার মনে সন্দেহ আরও বেড়ে যায়। সে সরাসরি বলে, তুমি এখানে কেন? অনুভব শান্তভাবে বলে, আমি এখানে থাকি, কিন্তু তুমি হঠাৎ কেন এসেছ? ঘরের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা। সবাই বুঝতে পারছে এখন যদি একটা ভুল কথা বলা হয় তাহলে বড় ঝামেলা হয়ে যাবে। বনলতা মনে মনে ভয় পাচ্ছে, যদি এখন সব ফাঁস হয়ে যায়। লাজু এবার সামনে এগিয়ে এসে বলল, অনুভব, তুমি কিছু বলবে না, এটা আমার আর আমার স্বামীর ব্যাপার। অনুভব চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট। সুদেব আবার বলল, আমি শুধু একটা জিনিস জানতে চাই, তুমি কি আমার সাথে এখনই বাড়ি যাবে? লাজু কিছুক্ষণ চুপ করে রইল। তার মাথায় ঘুরছে অনেক কথা, পড়াশোনা, স্বপ্ন, অপমান আর ভবিষ্যৎ। শেষমেশ সে ধীরে ধীরে বলল, আমি এখন যেতে পারবো না। এই উত্তর শুনে সুদেব রাগে ফেটে পড়ল। তাহলে বুঝলাম, সবাই যা বলেছে সেটা মিথ্যে নয়। এই কথাটা শুনে লাজু পুরোপুরি অবাক হয়ে গেল। কে কি বলেছে? এবার ঘরের ভেতর পরিস্থিতি আরও জটিল হয়ে গেল, কারণ সত্যিটা এখন বেরিয়ে আসার খুব কাছাকাছি। আর দূরে দাঁড়িয়ে বনলতা বুঝতে পারল যে তার বানানো মিথ্যের জাল ধীরে ধীরে খুলতে শুরু করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব যেন আরও মানুষকে এই গল্পটা দেখাতে পারে, তার জন্য একটা লাইক করে দাও।